লং টার্ম ফাস্টিং করলেই যে ওজন কমবে তা কিন্তু নয়। আর আপনার মেটাবলিজম কেমন আছে, আপনার কোনো গাট ইস্যুজ আছে কিনা, মানে অ্যাসিডিটি, কনস্টিপেশন এরকম কোনো সমস্যা আছে কিনা, সেই সব কিছু বুঝে তবে কিন্তু আপনার ডায়েটিশিয়ান আপনাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং সাজেস্ট করতে পারবে। এবার জানাবো কারা ইন্টারমিটেন্ট ফাস্টিং একদমই করতে পারবেন না। প্রথমত, যদি কারোর অ্যাসিডিটির সমস্যা থাকে বা গ্যাস্ট্রাইটিসের ইস্যু থাকে, যিনি নর্মালি লং টার্ম ফাস্টিং করতে পারেন না বা একটু বেশিক্ষণ না খেয়ে থাকলেই পেটে জ্বালা করে, এই ধরনের সমস্যায় থাকলে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করবেন না। হ্যাঁ, একদম বেসিক যেটা 12 ঘন্টা ফাস্টিং, যেটা হয়তো নর্মালি আমরা অনেক সময় করেও থাকি, যে রাত্রেবেলা যদি আমরা 9টার মধ্যে খেয়ে ফেলি, পরের দিন সকালে হয়তো দিনটা আপনি 9টাতেই শুরু করছেন, সেক্ষেত্রে আপনার বডি হ্যাবিচুয়েটেড, সেই একটা বেসিক জিনিস মেনটেন করাতে সমস্যা নেই। কিন্তু ফাস্টিং উইন্ডোটাকে বাড়িয়ে হঠাৎ করেই 16 ঘন্টা করে দেওয়া বা 20 ঘন্টা করে দেওয়া, এটা কিন্তু কখনোই নিজে থেকে ডিসাইড করে করবেন না। দ্বিতীয় হচ্ছে প্রেগনেন্ট ওমেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে, তাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট অনেকটা হাই এবং তাদের টাইম টু টাইম খাবার খাওয়াটা খুব প্রয়োজন, বিকজ এই সময় মেটাবলিজমটা অনেক হাই থাকে। আর সেই সময় হঠাৎ করে একটা লং টার্ম ফাস্টিং, বা আপনি যদি ভয় পাচ্ছেন যে ওয়েট গেইন হয়ে যেতে পারে, সেই জন্য ফাস্টিং উইন্ডো একটা ফলো করছেন 14 ঘন্টা বা 16 ঘন্টার, সেটাও কিন্তু কখনোই করা উচিত না। সেম গোজ ফর ল্যাকটেটিং মাদার্স, যারা বেবিকে ফিড করাচ্ছেন, তারাও এই লং টার্ম ফাস্টিংটা কখনো ফলো করবেন না। অনেকে মনে করেন লং টার্ম ফাস্টিং রাখছি, তার সাথে সাথে আমি যদি বাইরের খাবারটাও খাই তাহলে বোধহয় খুব একটা অসুবিধা হবে না, বা ফাস্টিংটা ব্রেক করার সময় বেশ হেভি একটা মিল, যেমন ধরুন লুচি, পরোটা বা বিরিয়ানি, এরকম কিছু মিল দিয়ে স্টার্ট করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে ইন্টারমিটেন্ট ফাস্টিং মেনে চলাকালীন আপনি কোন কোন খাবার খেতে পারবেন, মেনলি ফাস্টিংটা ব্রেক করার সময় কোন খাবার খাওয়াটা খুব বেশি জরুরি।